কর্নফ্লাওয়ার মাখিয়ে লুচিগুলো রুটির মতো করে গোল গোল করে বেলে নেব। আমি এবার এই তেল আর ময়দা দিয়ে গুলে রাখা এটা লাগিয়ে দেবো আস্তে আস্তে। এবার আরেকটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আরেকটা রুটি এর মধ্যে দিয়ে আবার এটা তেল আর ময়দার লেয়ারটা দিয়ে দেবো, যাতে একটা যখন কাটবেন লেয়ারের এটা দেখা যায়। এবার একে মুড়ে লম্বা করে রোলের মতো পাকিয়ে নেবো আস্তে আস্তে। আমার ময়দাটা একটু নরম হয়ে গেছে, তো আপনারা যখন ময়দাটাই করবেন একটু শক্ত রাখবেন। দেখুন বন্ধুরা, নরমও কিন্তু প্রত্যেকটা লেয়ার খুব সুন্দর হয়েছে আর মুচমুচে হয়েছে ময়ানটা দেওয়ার জন্য। এইভাবে কেটে নিতে হবে। আবারও বলছি, আমার ময়দাটা মাখানোটা একটু নরম হয়ে গেছে, ময়দা মাখাটা একটু শক্ত রাখবেন আর একটু ময়ানটা হয়েছে। দেখি তো জিনিসটা খুব সুন্দর খেতে হয়েছে, মুচমুচে হয়েছে। আমি ঠাকুরের একটু নামে একটু তুলে রেখে তারপর ওটা চাখিয়ে, কারণ প্রথম করছি তো, সব কিছু প্রথম করলে মনে হয় দেখে খুব সহজ, যারা করে তারা খুব কষ্ট করেই করে, কারণ জিনিসগুলো এত সোজা না করা। আমরা উপর থেকে দেখে ভাবি খুব সুন্দর সোজা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু বেশ সময় সাপেক্ষ। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করে দেবেন না। আর নাও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কেটে দেবেন না। এবার এইভাবে এই হাতের এই বুড়ো আঙুলটা দিয়ে হালকা চেপে দেবেন, আর এই দিক দিয়ে বেলবেন না, এরকম যেরকম আমি দেখাচ্ছি হালকা হাতে এরকম করে বেলে দেবেন। বন্ধুরা, কত সুন্দর হয়েছে। হয়তো আমার ময়দা মাখানো এই নরম হয়েছে, কিন্তু এটা এত সুন্দর খাস্তা হয়েছে আর মুচমুচে। আমি একটা ভেঙেও দেখাচ্ছি আপনাদের, কেন সবগুলো কথাই বলছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। রসে ভেজানো হয়ে গেছে, এবার আমি তুলে নেব, ছেঁকে রাখবো। আমি এবার এগুলো রস থেকে ছেঁকে এরকম একটা ছাঁকনি নেবেন, তার মধ্যে রেখে দেবেন, বাকি যে রসটা থাকবে সেটা বেরিয়ে যাবে। এত মুচমুচে হয়েছে যে দিয়ে আমার পাপড়ি এক একটা বসে যাচ্ছে। রথযাত্রা উপলক্ষে, এটা উল্টো রথের যাত্রার উপলক্ষে আজকে আমি খাজা বানিয়েছি মহাপ্রভু জগন্নাথের উদ্দেশ্যে, কিন্তু তার উদ্দেশ্যে যাই হোক প্রথম করেছি, খুব সুন্দর হয়েছে। আমি খুব খুশি, আর আরও খুশি হয়ে যাব যদি আপনারা ভিডিওটা পুরোটা দেখেন আর লাইক এবং কমেন্ট করে বলবেন। সকলকে রথযাত্রা অনেক শুভেচ্ছা এবং থ্যাংক ইউ।